আসসালাম বাবা, কি অবস্থা? তো শুরু করলাম, হ্যাঁ? Okay, so today we're going to start off with আমরা কালকে রেটের ম্যানিপুলেশনটা দেখছি, রাইট? ওকে, Yes, sir. তো আমরা যারা রেটের ম্যানিপুলেশনটা দেখলাম, হ্যাঁ? তো কি বুঝলাম ম্যানিপুলেশনটা দেখে? লাইক ইজ ইট ডিফিকাল্ট নাকি একটু মাথা খাটাইলেই হয়ে যায় বেসিক্যালি ম্যানিপুলেশনটা? What do you think? I don't think so. It's kind of difficult. It's just একটু আমরা যদি অ্যালজেব্রাটা ভালো মতো মেনটেন করি, আমার মনে হয় না ইটস আ বিগ প্রবলেম টু সলভ অল দিস ম্যাথস। ঠিক আছে? But the main problem যেটা আমার মনে হয় সেটা হচ্ছে তারা কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চেন করবে না তোমাকে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের কয়েকটা বেসিক ম্যাথমেটিক্স দেখানোর পর আমরা ২-৩টা একটু ডিফিকাল্ট ম্যাথস দিয়ে আজকে বেসিক্যালি ক্লাসটা এভাবে করব। অ্যান্ড সো জাস্ট গিভ মি 2 মিনিটস, হ্যাঁ? 2 মিনিট ২টা মিনিট পর আমি ক্লাসে শুরু করতেছি। সবাই একটু আসুক, আরো অনেকে আসবে। ওকে, সো জাস্ট একটু চেক করে ফেলি স্ক্রিন ঠিক আছে নাকি না। Okay, you all can see my screen now, right? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? uh, I hope you all can see my screen now, right? Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. Okay, so in the last class, in the previous class, we have seen that কিভাবে আমরা in the last class we have seen that okay, wait, hold on. Okay, in the last class আমরা ম্যানিপুলেশনটা দেখছিলাম, রাইট? মনে আছে সবার? ওকে, সো দিস ম্যানিপুলেশনস আর ভেরি ইজি। এটা যারা মিস করছো তাদের টেনশনের মতো কিছুই নাই, এটা আহামরি কিছুই না। ঠিক আছে? কয়েকটা জিনিস বেসিক ম্যাথমেটিক্স করলে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো এবং ধরতে পারবো। ঠিক আছে? ওকে, তো ওকে, তো আমরা একটা ম্যাথস দিয়ে আগে স্টার্ট করি আজকে, হ্যাঁ? তো বেসিক্যালি সবাই কপি বের করো। কপি বের করছো সবাই? ওকে, তো দেখো আমাদেরকে আজকে এক্সাম্পলের মধ্যে লেটস সে আমাকে যদি বলে সে a volume V is given pi h square divide by 3 24 minus h. ওকে, তো ভলিউম দিয়ে দিয়েছে, এবং আমাদেরকে ভলিউম দেওয়ার পাশাপাশি আমাদেরকে রেট দিছে ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি দেওয়া আছে 8 cm কিউব পার সেকেন্ড। ওকে, আমাদেরকে বলছে ফার্স্ট পার্টের মধ্যে ডিএইচ বাই ডিটি বের করতে বলছে। ওকে, দিস ইজ এক্সাম্পল। ওকে, সো
I hope you all can see that volume দিয়ে দিয়েছে pi h square by 3 24 minus h এবং dv by dt the rate. Okay, volume rate দিয়ে দিয়েছে ওরা 8 cm cube per second, and they're asking us to find dh by dt. আচ্ছা, so আমরা যদি আমাদের যে প্রসিজার গুলো এটা যদি ফলো করি, so dh by dt বের করতে বলছে, right? Do I have enough information to find dh by dt? I don't think so. ঠিক আছে, এই ইনফরমেশন গুলো এক্সট্রাক্ট করতে হবে। তো ফার্স্ট থিংস ফার্স্ট, এখানে আমার রেফারেন্স ইকুয়েশন কোনটা? রেফারেন্স ইকুয়েশনটা হচ্ছে ভলিউমটা। ক্যান ইউ অল সি দ্যাট? Yes, sir. ওকে, আমি যদি এই ভলিউমকে ডিভি বাই ডিএইচ যদি বের করি, আমি কি বের করতে পারবো ডিভি বাই ডিএইচ? Yes, sir. এই রেফারেন্স ইকুয়েশনকে যদি ইন টার্মস অফ এইচ যদি ডিফারেন্সিয়েট করি, I can definitely find it out, right? So dv by dh কে আমি যদি dv by dt এর সাথে মাল্টিপ্লাই করি, am I going to get dh by dt? That's the main question now. আমি যদি Yes, dv sir. by dh কে মাল্টিপ্লাই করি dv by dt এর সাথে, আমি কি dh by dt পাবো? হ্যাঁ না, পাবো না। স্যার ওটাকে রেসিপ্রোকাল করে দিলে তো হবে। হ্যাঁ, রাইট, এটা you have to mention that, right? ওকে, আমি আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে সবাই দেখলে বুঝতে পারবে জিনিসটাকে। এই যে ইনফরমেশন গুলো দিয়ে দিয়েছে আমাদেরকে, they are given us with the volume দিয়ে দিয়েছে, তারা রেট অফ চেঞ্জ অফ ভলিউম দিয়ে দিয়েছে, এবং তারা আমাদেরকে বলতেছে ডিএইচ বাই ডিটি বের করো। আমার যদি ডিএইচ বাই ডিটি বের করতে হয়, ঠিক আছে, ওকে, এই জিনিসটা, তাহলে আমার কাছে শুধু দুইটা ইনফরমেশন দিয়েছে তারা একটা হচ্ছে ভলিউম আর একটা হচ্ছে ডিভি বাই ডিটি। ওকে, ইউজিং দিস টু ইনফরমেশনস আই হ্যাভ টু ফাইন্ড ডিএইচ বাই ডিটি। ওকে, তাইলে আমি আমার রেফারেন্স ইকুয়েশনের দিকে চলে যাই। আমার রেফারেন্স ইকুয়েশন কোনটা? রেফারেন্স ইকুয়েশন হচ্ছে গিয়ে v equals to pi h square divided by 3 24 minus h. আমি যদি এটাকে with respect to h differentiate করি, কোনো প্রবলেম আছে কারো? Do you have any problem with that? I don't think so. Okay, so before I differentiate, আমি এটাকে একটু সলভ করি আগে, ভলিউমের ইকুয়েশনটাকে একটু স্মুথ আউট করি, ঠিক আছে? তো pi h square into 24 is 24 pi h square by 3 minus pi h cube by 3. এটা কি আমি লিখতে পারি এই জিনিসটাকে? এটাকে কি এটা লেখা যায়? ওকে, এখন যদি আমি dv বাই dh টা যদি করি, আচ্ছা, যাদের এখনো ডিফারেন্সিয়েশন একটু কনফিউশন, pi is just a number, pi is just a number, just like this 24 pi h square, ঠিক আছে, এই পুরো জিনিসটা একটা নাম্বার। ওকে, আমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারতাম, এখানে যদি 3 দিয়ে কাটাকাটি করি 8 pi h square লিখতে পারতাম এখানে। Yes. এটাকে একটু সিম্পলিফাই করে ফেললাম, ঠিক আছে, তাহলে dv কে আমি কি লিখলাম দিন শেষে? 8 pi h square minus pi h cube by 3. নাও আমি উইথ রেসপেক্ট টু h যদি ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে কি হয়ে যাবে? এটা 2টা সামনে আসলো, 8 pi h, একটা 2 কমে গেল, ঠিক আছে, এটা 1 কমে গেল, আর এখানে 3টা সামনে আসবে, মাল্টিপ্লাই pi square divided by 3. So this 3 cancels out, ঠিক আছে, তাহলে dv by dh কত আসলো দিন শেষে? 16 pi h minus pi h square. So this is dv by dh. দেখো তো ঠিক আছে? এটা কি বুঝতে কার অসুবিধা হচ্ছে নাকি নাকি বলো তো আমাকে তাড়াতাড়ি। No, sir. কারো যদি বিন্দু মাত্র সমস্যা থাকে প্লিজ বলো, আমি এক্ষুনি আবার দেখাবো এটা। ভাই আরেকবার দেখেন। শিওর শিওর। দেখো, আমি
এইখানে আমাকে আমার যে রেফারেন্স ইকুয়েশনটা v equals to pi h square divided by 3 24 minus h আমি এটাকে না একদম ব্রেকডাউন করলাম, এক্সপ্যান্ড করলাম, ব্র্যাকেট গুলোকে বের করে ফেলছি। তাহলে this will be multiplied with this 24, তাহলে এটা কত হয়ে যাবে? 24 pi h square by 3, আর এটাকে যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস পাই h কিউব বাই 3। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, এই 3 দিয়ে যদি 24 কে কাটাকাটি করি এটা 8 হয়ে যাবে। তাহলে v হয়ে যাবে কত? 8 পাই h স্কোয়ার মাইনাস পাই h কিউব বাই 3। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি উইথ রেসপেক্ট টু h এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, dv বাই dh টা যদি করি, তাহলে এই যে পাওয়ার 2, এই 2টা সামনে আসবে, এই 2টা সামনে আসবে, ঠিক আছে? এই 2টা সামনে আসলো, তারপর 8 পাই অ্যাজ ইট ইজ থাকবে, এই h থেকে পাওয়ার কমে যাবে, সো কমে 1 হয়ে যাবে। ওকে, আর এইখানে তোমার 3টা সামনে আসবে, পাই h অ্যাজ ইট ইজ থাকবে, খালি একটা পাওয়ার কমে যাবে, 2 হয়ে যাবে, আর নিচে 3 থাকবে। ওকে, তাহলে ডিভি বাই ডিএচ টা ভ্যালু যদি লিখি কত আসছে? 16 পাই h মাইনাস 3 কাটা চলে গেছে উপরে, তাহলে মাইনাস পাই h স্কোয়ার। ঠিক আছে, সো দিস ইজ মাই ডিভি বাই ডিএচ, এক্সপ্রেশন ফর ডিভি বাই ডিএচ। এটা কি সবাই বুঝতে পারছো চিলড্রেন? হ্যাঁ আচ্ছা, এখন এটা কেন বের করছি এটা একটু বলি। আমার তো অ্যাকচুয়ালি লাগবে ডিএচ বাই ডিটি, আমার ডিএচ বাই ডিটি লাগবে দিন শেষে। ডিএচ বাই ডিটি কি কি ইনফরমেশন আমার কাছে আছে এখন so far? I know v, I know dv by dt, okay, and আমি একটু 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 আগে বের করলাম dv by dh. These are the three informations given, okay, and এই তিনটা ইনফরমেশন ইউজ করে কিন্তু আমার dh by dt টা বাইর করতে হবে। তো আমার এখানে কি করতে হবে দেখি একটু, আমি যদি dh by dt টাকে লিখি, হ্যাঁ, dh by dt টাকে লিখি, তাহলে অবশ্যই অবশ্যই এই dh টাকে উপরে থাকতে হবে, dh উপরে থাকতে হবে। আচ্ছা, dh শুধুমাত্র dv এর সাথে আছে, তো dh বাই dv হয়ে যাবে। তো dv বাই dh কে যদি ফ্লিপ করি তাহলে dh বাই dv হয়ে যাবে না? If I flip dv by dh, it will be what? dh by dv না? যদি ফ্লিপ করি, হ্যালো, Yes. see dv by dh is given, আমি যদি ফ্লিপ করি মানে dh by dv লিখি, তাহলে কিন্তু dh by dv টা মানে I am getting my desired product। আর এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই dv by dt এর সাথে, যেটা দেওয়াই আছে আগের থেকে, তাহলে আমরা নোটিস করব this dv cancels out, তাহলে কিন্তু আমি dh by dt এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে হচ্ছে dh by dt is nothing but dh by dv multiplied with dv by dt করলে আমি dh by dt পেয়ে যাব। তাহলে dh by dv is nothing but 1 divided by 16 pi h minus pi h square multiplied with কত জানি ছিল 8 cm cube per second, তাহলে 8 cm cube per second এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে। তাহলে dh by dt কত আসছে দিন শেষে? It's 8 divided by 16 pi h minus pi h square, and that's your answer. Got it, everyone? So লাস্টের দুটো লাইন আমাদের বলতে হবে। Can't hear you, sorry. লাস্টের দুটো লাইন আমাদের বলতে হবে। Sure. First আবার জিনিসটাকে আমি বলি, হ্যাঁ, দেখেন
আমাকে কি বের করতে বলছে এটা একটু বলতে পারবেন আমাকে কি বের করতে বলছে? dh by dt হ্যাঁ, কিন্তু ডিএস বাই ডিটি যে বের করবো আমার কাছে কিন্তু বেশি ইনফরমেশন নাই এক্সেপ্ট ফর দিস থ্রি ইনফরমেশনস, এই যে এইগুলা, এই তিনটা ইনফরমেশন বাইরে, এইটা তো ডিভি বাই ডিএস আমি বের করলাম নিজেই, ঠিক আছে? তো এই তিনটা ইনফরমেশন বাইরে কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন তেমন নাই বের করার জন্য, ঠিক আছে? ওকে, এই তিনটা ইনফরমেশন বাদে আর কোনো ইনফরমেশন নাই আমাকে ডিএস বাই ডিটি বের করার জন্য। তাহলে এই কোশ্চেনটা কে করছে আমাকে নাম বলতে পারবে একটু প্লিজ? আমি সরি, ফারজান ও ফারজান, ইয়েস ফারজান। দেখো, তাহলে তুমি ডিএচ বাই ডিটিটা যদি আমি বের করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওটা দিয়ে বের করতে হবে। ভালো কথা, ঠিক আছে। তাহলে একটা কাম করি, ইনফরমেশন গুলোকে কাজে লাগাই। হ্যাঁ, কিভাবে? আমার ডিএচ বাই ডিটি হচ্ছে আমার ডিজায়ার্ড প্রোডাক্ট, এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা আমার লাগবে, হাইলাইট করার আছে। দেখো, তো আমার উপরে কি থাকতে হবে? ডিএচ থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি খেয়াল করো ওই তিনটা ইনফরমেশনের মধ্যে কার সাথে ডিএচ জড়িত? ডিএচ জড়িত শুধু ডিভি বাই ডিএচ এর সাথে, isn't it? রাইট? তাহলে আমি ডিভি বাই ডিএচ কে যদি ডিএচ বাই ডিভি লিখি, তো আমাকে জাস্ট এটাকে ফ্লিপ করতে হবে, মানে 1 দিয়ে ডিভাইড করে দিতে পারলে আমি ডিএস বাই ডিভি পেয়ে যাবো ডিভি বাই ডিএস থেকে। ওকে, আর এটাকে যদি মাল্টিপ্লাই করি ডিভি বাই ডিটির সাথে, যেটা দেওয়া আছে কিন্তু অলরেডি, হ্যাঁ, তাহলে তুমি খেয়াল করবা ডিভি অ্যান্ড ডিভি ক্যান্সেল আউট হয়ে কিন্তু ডিএচ বাই ডিটি রয়ে যাবে। সো ডিএচ বাই ডিটি মানেই হচ্ছে, ডিএচ বাই ডিটি মানে হচ্ছে ডিএচ বাই ডিভি মাল্টিপ্লাইড উইথ ডিভি বাই ডিটি, যে দুইটা ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে অলরেডি। সো ডিএচ বাই ডিভি হচ্ছে 1 ডিভাইড বাই 16 by h minus by h square into dv by dt ভ্যালু ছিল 8 cm cube per second। তো দিন শেষে মাল্টিপ্লাই করলে dh by dt এর আমরা ভ্যালু পেয়ে গেছি। কত আসছে? 8 divided by 16 by h minus by h square। Is that স্যার okay now? আমরা তো নিচে পাইজটাকে কমন নেওয়া যায়। It doesn't matter. It doesn't matter. But this is the actual dh by dt you're going to get. তুমি এখন কমন নাও, 8 দিয়ে ডিভাইড করে দাও 16 কে, ঠিক আছে? তুমি আরো সিম্পলিফাই করতে পারবা, কিন্তু দিস ইজ আমার ফাইনাল কিন্তু এটাই আমার বেসিক্যালি এটাই আসবে। তো 8 দিয়ে কাটাকাটি করলাম তাহলে কত হয়? তাহলে 1 ডিভাইডেড বাই 2 পাই h, তাহলে এটা কত হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 1 মাইনাস h, সামথিং লাইক দিস উইল অ্যাপিয়ার। যত পারো সিম্পলিফাই করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ডিএস বাই ডিটি যে বের করছি, এটা কি বুঝতে পারছো তোমরা কিভাবে বের করছি? এখানে সিম্পলিফিকেশন মেইন কথা না, এখানে ম্যানিপুলেশন হচ্ছে মেইন। ম্যানিপুলেশনটা বুঝতে হবে, এই যে এই পার্টটা বুঝতে হবে কিন্তু আপনাদের, এই পার্টটা ভালো মতো বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? আর এই পার্ট বুঝতে হলে Sir, খালি I মাথায় রাখতে। know that thing, but can you please show me the question? ওকে শিওর, এই যে কোশ্চেনে দেওয়া আছে। Thank you. ডোন্ট ওয়ারি, তুমি কি লেট করে জয়েন করছো? Sir, actually, আমার Well, like pure maths group টা একটু problem হচ্ছে, so I did not know the class already started, sir. I'm so sorry. I apologize for being so late. নো I'm so প্রবলেম, নো sorry. প্রবলেম। আমি এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, ওকে? তো ইউ উইল গেট দি রেকর্ডিং আফটারওয়ার্ডস, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমি একটা এক্সাম্পল ফরওয়ার্ড করি, তাহলে তুমি এটা আরো ইজি বুঝতে পারবে, Is ঠিক আছে? লেটস মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল, that ওকে? like math that we did last class? হ্যাঁ, এটা লাস্ট ক্লাস যেটা করছি ওইটাই করতেছি আমরা। আচ্ছা আচ্ছা, thank you so much, sir. Thank you so much. নো প্রবলেম। এই পুরো ক্লাসরুমটা আজকে রেকর্ড হচ্ছে, ইউ উইল বি এবল টু ওয়াচ দ্য রেকর্ডিং অন ইউটিউব। আমি লিংক পাঠিয়ে দিব আজকে। আচ্ছা, সো আমরা একটু একটা প্রবলেমে মুভ করি। হ্যাঁ, তো এইখানে আমাদেরকে বলছে দ্যাট এরিয়া ইজ গিভেন। হ্যাঁ, এরিয়া ইজ গিভেন, ভালো মতো দেখো। এরিয়া ইজ গিভেন পাই আর স্কোয়ার এবং ডি এ বাই ডিটি ইজ 0.001 0.0001 cm square per second. Okay. Who is this new owner? এটা কে? New owner টা কে?
Hello. নিয়ে ওনারটা কে ভাই? নাম ঠিক রেখে প্লিজ ক্লাসে জয়েন করো, আদারওয়াইজ নো অ্যাক্সেস। মায়াস, তুমি কি একটু আগে জয়েন করছিলা হ্যাঁ স্যার, নিউ ওনার দিয়ে? স্যার আমি ছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো লেটস মুভ অন টু দ্য নেক্সট এক্সাম্পল। আমাকে এরিয়া দিয়ে দিয়েছে পাই আর স্কোয়ার, ডিএ বাই ডিটি দিয়ে দিয়েছে 0.0001 cm square. Okay, 1 cm square per second. Now they're asking us to find number one, so they're asking us to find dr by dt. Okay, এটা সবাই একটু বের করো, dr by dt বের করো। So I hope you all can see that this is my reference equations given. Okay, my reference equations given. This app is, guys, একটু wait করো, just 1 minute, just 1 minute. আমার কি শেষ? Yes, sir. Sir, 0.0001 by 2 pi r centimeter per second. আরে Okay, আনসার কি let কত me check. কইছি? দাঁড়াও, just 1 minute. Okay, so স্ক্রিন কি দেখা যাচ্ছে? No.
দেখো এখন এখন দেখা যাচ্ছে? হ্যালো? Yes. ওকে। সো দেখো আমাদের এইখানে আমাদের dr by dt বের করতে বলছে। So which one is my reference equation over here? That's a equals to pi r square, right? আর তোমার কমন সেন্স কি বলে এটা কি দিয়ে ডিফারেন্সিয়েট করবো আমরা? হ্যালো? dA by dr. Yes, dA by dr করবো। dA by dr করলে এটা অ্যান্সার কত আসবে? 2 2 pi by r. okay. And dr by dt যদি আমার বের করা লাগে, so which is the manipulation channel? Manipulation channel কি লিখবো তাহলে? dr R by T. yes into dA by multiplied dt. with dA by dt যদি এইটা এই দুইটা এলিমেন্টকে যদি আমি মাল্টিপ্লাই করি only then I'm going to get dr by dt। আচ্ছা এখন কথা হচ্ছে dr by dA তো আমার কাছে নাই, but if I flip this এটাকে যদি ফ্লিপ করি তাহলে কি আমি dr by dA পাবো? ইয়েস, এটাকে ফ্লিপ করলে অবশ্যই পাবো। তাহলে dr by dt is equals to 1 by 2 pi r multiplied with dA by dt কত ছিল? 0.001. 0.0001 cm square per second। আচ্ছা, so this is my dr by dt। এটাকে আরো আরো সুন্দর মতো লেখা যায়। তুমি যদি চাও dr by dt is you know what, তুমি একটা কাজ করো, আর এর ভ্যালু কি আমরা জানি? আর এর ভ্যালু তো আমরা জানি না, রাইট? ওকে, তাহলে এটাকে 0.0001 cm square per second divided by 2 pi r। Okay, so this is your dr by dt। সবার কি অ্যান্সারটা আসছে? Yes, sir. Yes, sir. Yes. ভেরি গুড। যদি অ্যান্সার এসে থাকে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে ওরা বলতেছে, হ্যাঁ ভালো মতো দেখবা, ফাইন্ড dr by dt in centimeter per second when area is equals to 18 pi centimeter square। বের করো। এই একটা কোয়েশ্চেনেরই সেম পার্ট, ওরা বলতেছে এখন dr by dt বের করো যখন dr by dt বের করেন সেন্টিমিটার পার সেকেন্ড যখন এরিয়া হচ্ছে গিয়ে 18 পাই সেন্টিমিটার স্কোয়ার। বের করো। dr by dt তে কি 0.0001 centimeter square by second লিখবো? হ্যাঁ, না না মানে এটা এটা তো লিখছিলাম জাস্ট বিকজ এটা বাদ দাও, এটা লেখা দরকার নেই। Forget it. Sir, answer is 3.75 10 to the power minus 6. ওকে, ভেরি গুড। কেমনে বের করছো? Sir, first হলো যে area pi r square equals to 18 r করছি, তারপর r কে সাবজেক্ট করে r এর ভ্যালুটা বের করে আমরা যেন dr by dt বের করছি মোটামুটি পুট করে দিয়েছি। আর ভ্যালুটা পুট করছো, রাইট? হ্যাঁ, শাবাশ, ভেরি গুড, নাইস। থ্যাংক ইউ। আর কারা কারা এই মেথড ফলো করছো? অতহির? Sir, আমি। হ্যাঁ, ওকে, ভেরি গুড। কমন সেন্স, রাইট? আমার তো এর ভ্যালু দিয়ে দিছে 18 পাই, রাইট? ওকে, আমি করে দেখাই।
আমাকে বলছে এরিয়া যখন 18 পাই, তো এরিয়ার ফর্মুলা তো দেওয়াই ছিল। এরিয়া কত ছিল? পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা আছে আবার, হ্যাঁ দেখো, আমি ডিআর বাই ডিটির যে এক্সপ্রেশনটা, এখানে কিন্তু এরিয়ার কোনো ভ্যালু পুট করার কোনো জায়গা নাই। হ্যাঁ আছে তো আছে, যেটা হচ্ছে আর। ইন টার্মস অফ আর তুমি পুট করতে পারবে, কিন্তু এরিয়া ভ্যালু পুট করা যাবে আর এর জায়গায়? পুট করা যাবে না। ঠিক আছে, তার মানে এরিয়া থেকে আমাদের আরটা বের করতে হবে। ঠিক আছে, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এরিয়া, এবং এরিয়ার ভ্যালু দিয়ে দিছে কত? এরিয়া ভ্যালু দিয়ে দিচ্ছে ওরা 18 পাই। So this pi cancels out. So r equals to root over 18. কত আসে? 3√2। 3√2। এই 3√2 টাকে যদি আমি dr by dt তে পুট করি, ঠিক আছে, তাহলে 0.0001 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 3√2, তাহলে কত আসছে dr by dt এর ভ্যালু? 3.75 10 to the power minus 3.75 into 10 to the power minus 6 6 cm per second. second. বুঝতে পারছিস এটা? Okay. Okay. So let's move on to the next one. আচ্ছা, so আমাকে এখন বলছে ওরা that আমাকে ওরা dA by dt, হ্যাঁ dA by dt দিয়ে দিয়েছে, dA by dt দিচ্ছে। Okay, they're given us dA by dt স্যার 8, এটা কি পার্ট 3 নাকি অন্য ম্যাথ? না না এটা অন্য example 3. So dA by dt cm square per second দিয়ে দিয়েছে ওরা। স্যার আমাদের এবং অ্যানসারটা কি যে লিটারে আসছে like পুরোটা লেখা লাগবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে, সো নেক্সট এক্সাম্পলে মুভ করলাম। dA by dt দিয়ে দিচ্ছে ওরা 8 cm square per second, এবং ওরা বলতেছে dr by dt বের করো। ঠিক আছে, dr by dt বের করো। ওকে, আচ্ছা, dr by dt বের করো, সেটা সরি মাই ব্যাড, আই এম সো সরি। রেট অফ চেঞ্জ অফ এরিয়া দিয়ে দিয়েছে ওরা 8 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এন্ড ওরা একটা ইনফরমেশন দিচ্ছে দ্যাট, ভালো মতো দেখবা, হ্যাঁ, সার্কামফারেন্স of the circle is given by c equals to 96 centimeter. Okay, ওরা বলতেছে find an expression for dr by dt in terms of r. আচ্ছা, a bit tricky question I would say. Rate of change of area দিয়ে দিয়েছে ওরা 8 centimeter square per second, circumference of the circle দিয়ে দিয়েছে c equals to 96 centimeter. ওরা তোমাকে ফার্স্টে এক্সপ্রেশন বের করতে বলছে রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস। ওকে, ডু ইট, করো। যারা যারা সার্কামফারেন্স জানো নাকি, সার্কামফারেন্স হচ্ছে গিয়ে সার্কেল আছে, সার্কেলের যে এই যে লেন্থটা, এই যে এই বাউন্ডারিটাকে আমরা সার্কামফারেন্স বলি। ঠিক আছে, সার্কেলের এই বাউন্ডারিটাকে আমরা সার্কামফারেন্স বলি। ইজ দ্যাট ওকে এভরিওয়ান? ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, সার্কামফারেন্স সি ইজ ইকুয়ালস টু 2 পাই আর। ঠিক আছে, দিস ইজ সার্কুলার সার্কামফারেন্সের ফর্মুলা 2 পাই আর।
Okay, Parso. Hello. না স্যার। না স্যার। এটা পারতেছো না? আচ্ছা, দেখো আমি কি দেখাবো এখন? ওকে। Okay. What is needed? What do I need actually? dr by dt, right? Acha, dr by dt is required. The given informations are rate of change of area and circumference. ঠিক আছে? তাহলে guys এটা তো হয়েই গেছে তাইলে, হ্যাঁ? তাহলে এটা অ্যান্সার হচ্ছে গিয়ে 1/96 into 8. Okay? Or dr by dt হচ্ছে গিয়ে 8/96 cm per second. স্যার কিভাবে? Yeah, I know. এইটা একটা কোয়েশ্চেন সবার মনে আসছে, I'm sure. তো এটা আমি ডিরেক্টলি করছি না, মানে দেখার সাথে সাথে করছি। আমি তোমাদের বলি কি করতে হবে এদিকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, জাস্ট কিপ ইট aside for a moment. গ্রুপ একটু সাইডে নিলাম। দেখো, আমার যদি মানে dA by dt দেওয়া আছে, সার্কামফারেন্স আছে সার্কুলার, তাহলে সার্কুলার এরিয়া কি হবে? সার্কুলার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? আর এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি উইথ dA by dr, তাহলে এটা হয়ে যাবে 2 পাই আর। এখন 2 পাই আর ভ্যালু তো দেওয়াই আছে। 2 পাই আর ভ্যালু কত? 96 দেওয়া আছে না? মানে আমি কি তাহলে বলতে পারি dA by dr, হ্যাঁ, dA by dr is equals to 96? Can we say that? আমার কথা বুঝতে পারছো? এরিয়াকে ডিফারেন্সিয়েট করলাম, dA by dr হচ্ছে কি 2 পাই আর আসছে। তো 2 পাই আর ভ্যালু তো দেওয়াই আছে 96, বুঝছো? ইয়েস। ওকে, সো এটাকে যদি ফ্লিপ করি এটা কি হয়ে যাবে? dr by dA, ফ্লিপ করলে dr by dA হয়ে যাবে। তো এটা হয়ে যাবে 1/96। তাহলে dr by dt যদি বের করি তাহলে কি কি লাগবে? dr by dt এর জন্য লাগবে dr উপরে লাগবে, তাহলে dA ইন্টু গিভেন ইনফরমেশন হচ্ছে dA by dt। তো এই ফরমেশনে যদি মাল্টিপ্লাই করি dr by dt পেয়ে যাবো। সো হোয়াটস মাই dr by dt? 1/96 ইন্টু 8, or dr by dt হচ্ছে গিয়ে 8/96 cm per second. Got it? ইয়েস। Okay, so guys, আজকে এই পর্যন্ত রাখলাম। I'll see you all in next class on Monday. আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার। Allah Hafiz, take care. আসসালামু আলাইকুম।